বিকেলবেলা বসে বসে চিন্তা করতেছি যে কি নাস্তা বানানো যায়। হঠাৎ করে মনে পড়লো ফ্রিজে তো দুধ রাখা আছে, দুধ ডিম দিয়ে পুডিং বানাবো। তো যেই কথা সেই কাজ। সো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমি অনেক ভালো আছি। তো ডিম দুধ নিয়ে যখন ঘর থেকে বের হয়, এদিকে দেখি আমার শাশুড়ি আর আমার ছেলে ছোচা এরা পাশের বাড়ি থেকে কাঁঠাল আর পিসফল নিয়ে আসছে। তো আমি কাঁঠাল ভাইঙ্গা খাইলাম, পিসফলও খাইলাম। খাওয়ার পরে এখানে আমার ছেলের জন্য রান্না বসিয়েছিলাম পোলাও। তো আমার ছেলের রান্না হয়ে গেছে, এখন আমি দুধটা চুলায় বসিয়ে জাল করে নেব। এখানে হাফ কেজি দুধ নিছি, জাল করে আমি অল্প বানাবো। একটু দেখেন, এখন ক্যারামেলটা বানিয়ে নেব। আর ক্যারামেল বানাইতে আছে আর আল্লাহ আল্লাহ করতেছি যে আল্লাহ আমার পুডিংটা জানি একটু ভালো হয়, পারফেক্ট হয়, না হয় আমার শাশুড়ির হাতের বকা শুনতে হবে। কারণ আমি যখন আগে প্রথম প্রথম পুডিং বানাতাম, তো অনেকবারই নষ্ট হয়েছে, ভালো হয় না। তার জন্য ভয় লাগতেছে যে কী রকম হবে না হবে, তার জন্য অনেক চিন্তিত আমি। দেখেন, এই যে এখানে আমি 3টে ডিম নিছি, তারপর ভ্যানিলা ফ্লেভার নিলাম, আর পরিমাণ মতো চিনি নিছি। দেখেন, এই তো নাড়িয়ে চাড়িয়ে ভালো মতন এখন দুধটা ঢেলে আবার নাড়িয়ে চাড়িয়ে দেব। তারপর আমি ছেঁকে নেব আর পুডিং বানাই। আমার তো কিন্তু পুডিং অত পছন্দ না, আমার শাশুড়ির পুডিং অনেক পছন্দ, তার জন্যই পুডিংটা বানানো। এই তো দেখেন, আমি ভালো মতন পাতিলে পুডিংটা বসিয়ে বাটিটা বসিয়ে তারপরে ফুটা দিয়ে ঢাইকে দিছি, কারণ যাতে ভাপটা না ওঠে। আর ভাপটা যদি বের হয়ে যায় তাহলে পুডিং ওরকম ভালো হবে না আর তাড়াতাড়ি হবে না। তার জন্য আমি যে আমার পুডিং বানানো শেষ। তারপরে এখন আমি ফ্রিজে রাখছি সেট হওয়ার জন্য, ফ্রিজে 2 ঘন্টার জন্য রেখে দিচ্ছি, যাতে পুডিংটা ভালো মতন মানে বাটি থেকে বের হয়ে আসে। এই তো দেখেন, মাশাল্লাহ আমার পুডিংটা কত সুন্দর হয়েছে। দেখেন, পারফেক্ট, একদম পারফেক্ট হয়েছে। আমার শাশুড়ি খায় আর বলতে যে অনেক অনেক মজা হয়েছে, অনেক মজা। আর আমিও অনেক খুশি, কারণ আমার শাশুড়ি খেয়ে অনেক ভালো বলছে। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।